আমেরিকা কার্যত যুদ্ধে জড়িয়ে পড়েছে অভিযোগ রাশিয়ার। মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে তলবের কথা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্রিমিয়ার সেভাস্তোপলে ইউক্রেনের হামলার পর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়। ফার্স্ট টুডে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে ডেকে এনে বলা হয়েছে আমেরিকা অস্ত্র সরবরাহের মাধ্যমে কার্যত রাশিয়ার বিরুদ্ধেই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর আগে 23 জুন ক্রিমিয়ার সেভাস্তোপলে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। এতে 2 শিশুসহ অন্তত 4 জন নিহত হয় এবং 1.5 শতাধিক মানুষ আহত হয় বলে জানায় রুশ কর্মকর্তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে গুচ্ছ বোমা ওয়ারহেড যুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা 4টি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে একটি ক্ষেপণাস্ত্র শহরের আকাশে বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে। রুশ মন্ত্রণালয় বলছে মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে, যার অর্থ হল যুক্তরাষ্ট্রে হামলার জন্য সরাসরি দায়ী। কেনিয়ায় ট্যাক্স বিরোধী আন্দোলন থেকে সংসদে আগুন, পুলিশের গুলিতে বহু নিহত। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ট্যাক্স বিরোধী আন্দোলন সহিংস আকার ধারণ করছে। বিক্ষোভ থেকে দেশটির সংসদ ভবনে আগুন দেওয়া হয়েছে। এই সময় বিক্ষোভকারীদের দমাতে পুলিশ গুলি ছুড়লে বেশ কয়েকজন নিহত হন। মঙ্গলবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের এই ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এক পর্যায়ে পুলিশ বাধা টপকে দেশের সংসদ ভবনে আগুন দেন বিক্ষোভকারীরা। কাঁদানে গ্যাস এবং জল কামান দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হলে পুলিশ গুলি চালায়। সংসদ ভবনের বাহিরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এমন 5 জন বিক্ষোভকারীর লাশ গুনে দেখেছেন রয়টার্সের একজন সাংবাদিক। তবে প্যারামেডিক ভিভিয়ান আচিস্তা বলেছেন অন্তত 10 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আরেকজন প্যারামেডিক রিচার্ড এনগুমো বলেছেন গুলিতে 50 জনের বেশি মানুষ আহত হয়েছেন। তিনি সংসদের বাইরে 2 জন আহত বিক্ষোভকারীকে একটি অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাচ্ছিলেন। ডেভিস তাফারি নামের একজন বিক্ষোভকারী রয়টার্সকে বলেছেন, আমরা সংসদ বন্ধ করে দিতে চাই, প্রত্যেক এমপির পদত্যাগ করা উচিত, আমাদের একটি নতুন সরকার দরকার। নাইজারের প্রধান ইউরেনিয়াম খনি জনগণের নিয়ন্ত্রণে। নাইজার সোমবার নিশ্চিত করেছে বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলোর মধ্যে একটি নাইজারের ইমো রারেন খনি সরকার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ফরাসি পারমাণবিক জ্বালানি উৎপাদনকারী ওরানো কোম্পানির অপারেটিং লাইসেন্স প্রত্যাহার করার পর এটি জনসাধারণের নিয়ন্ত্রণে ফিরে এসেছে। কোম্পানিটি গত সপ্তাহে বলেছে উত্তর নাইজারের ইমা রারেন খনি থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ ফ্রান্স এবং পশ্চিম আফ্রিকার দেশটির সামরিক শাসকদের মধ্যে বিরোধ এবং উত্তেজনা প্রকাশ পেয়েছে। ইমোরারেন খনি নাইজারের সর্বজনীন ডোমেন ফিরে এসেছে। সোমবার এই বিবৃতি প্রকাশের আগে সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। এটি 2022 সালের ফেব্রুয়ারি এবং এই বছরের মার্চ মাসে খনি মন্ত্রণালয়ের 2টি আনুষ্ঠানিক নোটিশ সত্ত্বেও ওরানো কখনো তার প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করেনি বলে এই লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। ওরানো বৃহস্পতিবার বলছে এটি তার সহযোগী ইমোরারেন এসএ থেকে লাইসেন্স প্রত্যাহারের নোটিশ পেয়েছে। ইমোরারেন খনিটিতে আনুমানিক 2 লক্ষ টন ইউরেনিয়াম মজুত রয়েছে, যা পারমাণবিক শক্তি এবং অস্ত্রের জন্য ব্যবহৃত হয়।